পাখি বাগানে এসে আজ বেশ কয়েক রকম শাকসবজি তুললাম। এটা হলো ক্রোজেট, মিষ্টি কুমড়ো নয়, বা ঝুঁকিনি, গোল ঝুঁকিনি। আর শিম তো আমরা সবাই চিনি, জানি। এটা একটু মোটা, মানে একটু বড় বীজের যে শিম, এটা খুবই উপকারী। আর পাশে যে ফল দেখা যাচ্ছে, এই ফলকে ফরাসি ভাষায় বলা হয় ফিগ, কিছুটা ডুমুরের মতো। আর আজকে প্রচুর কলমি শাক তুলেছি। তো এই কলমি শাককে আমরা ফরাসি ভাষায় বলতে পারি এপিনা। এপিনা হচ্ছে পালং শাক, এপিনা দো, অর্থাৎ জলে যে কলমি হয়। তবে এটা ডাঙাতেই হয়েছে, একটু জল বেশি দিয়েছি। আর তুলেছি দুটো লাউ, ছোট দুটো লাউ তুলেছি। আর হলো এই পুঁই শাক। পুঁই বেশ ভালো হয়েছে। এই পাশেই হচ্ছে পুঁই শাক এর ক্ষেত। এইখানে পুঁই বড় হচ্ছে। মাঝখানে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, যে জন্য এই যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে। তবে এখনো যা আছে বেশ ভালো। তাহলে এবং আজ আমরা এই যে কাঁচামরিচও নিয়েছি। কাঁচামরিচ, দুটো লাউ, পুঁই শাক, ক্রোজেট, শিম এবং কলমি শাক, এইসব নেওয়া হলো। একদিন দুদিনে তো এগুলো খেয়ে শেষ করা যায় না। তো এই হচ্ছে আমাদের বাগান। বাগানের প্রায় পুরোটাই এবার দেখতে পাচ্ছেন। এখন বলা যায় যে সবুজ ঘন হয়ে উঠেছে। আরো কিছুদিন লাগবে এই বাগান পরিপূর্ণ হতে। এদিকে হয়েছে, এটা হচ্ছে চাল কুমড়ো। এখনো চাল কুমড়ো ধরেনি, ফুল আসেনি। এই গাছ বেশ ঘন হয়ে উঠেছে। আর এখানে হচ্ছে শশা। এই যে শশা মাত্র বড় হচ্ছে। আর একটা থানকুনির পাতা শেকড় সহ পেয়েছিলাম, তাই এই যে থানকুনি পাতাটা ধীরে ধীরে বড় হচ্ছে। এটা আমাদের একটা বড় অর্জন। থানকুনি পাতা খুবই উপকারী। প্রতিদিন সকালবেলায় একটা থানকুনি পাতা বোটা সহ যদি একটু আখের গুড় দিয়ে খাওয়া যায়, খুব ভালো হয়। সাদা চিনি নয়, হলুদ চিনি হতে পারে। চিনি সহ যদি আমরা খাই, তাহলে আমাদের পেট ভালো থাকবে, গ্যাস্ট্রিকের সমস্যা হবে না। তো এই হচ্ছে আমাদের আজকের পাখি বাগান। এখানে হচ্ছে এই যে উচ্ছে করলা, এটা একেবারেই উচ্ছে, হ্যাঁ, ছোট ছোট উচ্ছে হচ্ছে এখানে। এখন আজ শুক্রবার, সকাল 10:30 বাজে। একটু পরেই আমরা বাস ধরে আলেসে ফিরে যাব। খুব সকালে বাগানে এসেছি। শুক্রবারে একটা আবৃত্তি ক্লাস শেষ করেই বাগানে এলাম। আসলে মন ভালো থাকে না তো। বাংলাদেশের পরিস্থিতি, নিজের দেশ ভালো নেই, এবং ভারতের পশ্চিমবঙ্গও ভালো নেই। আমরা বাঙালি যারা সারা পৃথিবীতে আছি, আমরা কেউই আসলে ভালো নেই। তবুও মন ভালো রাখার জন্য আমি আমাদের এই মস্ত বড় বাগানটা দেখাচ্ছি। ওই যে পেছনে উঁচু উঁচু গাছ, ওই পর্যন্ত আমাদের বাগান। তো আজ খুব বেশি সময় হাতে নেই, তবু চেষ্টা করব আপনাদেরকে বাগানটা ঘুরে ঘুরে দেখাতে। হ্যাঁ, এই লাউ তো আজকে দুটো নিলাম। আর এই যে দুটো লাউ ধরেছে। আর এদিকে আরো প্রচুর কুমড়ো আছে। কুমড়ো ধরছে মাত্র। এই কুমড়োর টাংলা এখানে। আর এখানে এগুলো হবে বরবটি। বরবটি এখনো ধরেনি। এখানে কয়েকটা বেগুন গাছ লাগিয়েছি। এই তুমি হলুদ ক্রোজেট নিলে না? হলুদ ক্রোজেট, এই যে এটা আজকে নিয়ে যাই, কি বলো? তবু নিয়ে যাই, তো দেখাতে চাই। এই যে একটা হলুদ ক্রোজেট তুললাম। এটা কিন্তু ক্রোজেট মানে ঝুঁকিনি, হলুদ ঝুঁকিনি। একটা আমরা নিয়েছি বড় গোল সবুজ, আর এটা হলো হলুদ হলুদ ঝুঁকিনি। কি সুন্দর, কি রঙিন। রঙিন সবজি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো।
আমরা অনেক সময় খুব বেশি ঝাল মশলা দিয়ে খাই, তাতে আমাদের পেটের সমস্যা হয়। তো যদি আমরা একটু রঙিন শাকসবজি খাই, যেমন ধরুন বরবটি বা বেগুনের মধ্যেও কিন্তু এখন হলুদ বেগুন পাওয়া যায়, বা বেগুনি রঙের বেগুন, যেটা সাদা বেগুন নয়, মানে সবকিছু মিলিয়ে যদি রঙিন শাকসবজি হয় তাহলে শিশুরাও খেতে পছন্দ করে, আর বড়দের জন্যও খুব ভালো। আচ্ছা, আর আমরা টমেটো অনেকটাই তুলে ফেলেছি, টমেটোর দিন শেষ। এখনো টমেটো রয়ে গেছে এবং পেকে পেকে প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। কিছু টমেটো আজ ভাবছিলাম নেব। আর একটু আগে যে ফল দেখালাম, ফিগ, এই যে আমাদের বাগান ঘরের সঙ্গে হচ্ছে ফিগ। আর ওদিকে ব্ল্যাকবেরি শেষ, ব্ল্যাকবেরি তোলা হয়ে গেছে। এই হচ্ছে ফিগ গাছ, কিছুটা ডুমুরের মতো, আগেই বলেছি, তবে ডুমুর নয়। এই ফল পাকলেই খাওয়া যায়। আমি একটু গাছের কাছে গিয়ে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এইটা পেকে ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ফলগুলো, এটা ধরো তো, ঝুঁকিটা ধরো তো, এটা আমি একটা পারি, এটা নিয়ে নি। এই যে একটা ফিগ, এই যে পেটে ফেকে গেছে, ওর ভেতরটা দেখুন ডুমুরের বীজের মতো অনেকটা। এই যে ধরে আছে, এই যে এই ফলগুলো বড় হবে আর পাকলে এইরকম রং হয়। আবার এই যে গাছেই একটা নষ্ট হয়ে গেছে, এই যে। তো এখানে ছিল হচ্ছে ডাঁটার লাল শাক। এই ক্ষেতের এই অংশটা আবার পরিষ্কার করে নতুন করে লাল শাক বুনে দিয়েছি। আর এদিকে বাগানের এই পাশটায় খুব একটা বেশি কাজ করতে পারিনি, লাল শাক কিছু বীজের জন্য রেখে দিয়েছি। এই যে এটা বীজের জন্য, দেখুন কি দারুণ বীজ হচ্ছে, বীজ বা দানা আগামী বছরের জন্য রেখে দিচ্ছি। আর এদিকে হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ খুব বেশি ভালো হয়নি, তবে পরে আরো যে গাছগুলো লাগিয়েছি সেগুলো খুব ভালো হবে। এই যে এইটা খুব ঝাল, এটা হলো বাংলাদেশের বগুড়ার কাঁচা লঙ্কা, কাঁচামরিচ। এটাতে খুব ঝাঁজ, মানে একটা মরিচ খাওয়া যায় না। এটা আবার একটু ভিন্ন রকমের, এটাও বাংলাদেশি জাত। আবার এখানে আরো কয়েকটা মরিচ গাছ আছে। গত বছর কিন্তু এই যে পাশের এই বাগানটা ছিল আমাদের, এই বাগানটা অপেক্ষাকৃত ছোট, এটা আমরা ছেড়ে দিয়েছি, অন্য আরেকজন নিয়েছেন। তো উনি শুধু টমেটো বেশি করেছেন। আর ওটার পাশে রয়েছে বাঁশবাগান। গত বছর এই বাঁশবাগানের ছবি প্রায়ই দেখাতাম। তো আজ এই পর্যন্তই, একটা নির্ভীত পল্লীর মতো আমাদের এই বাগান, একেবারে যেন এখানে এলে বাংলাদেশ খুঁজে পাই। এই যে এটা হলো শিম, এই যে শিম গাছ, এটা সবুজ রঙের, এটা চ্যাপ্টা শিম। আর একটা শিম যেটা আমরা আজ তুললাম, ওইটা হলো এই যে মোটা বড় দানার বড় বীজের শিম। এই যে এইগুলো হচ্ছে শিম। ফুলের রংটা আমাকে একদম পাগল বানিয়ে দেয়, এত এত সুন্দর এই যে শিম ফুল। আর হচ্ছে কুমড়ো তো বড় হচ্ছে আস্তে আস্তে। এই যে একেবারে নিচেই তলাতে একটা মিষ্টি কুমড়ো হয়েছে, আর এরপরে আরো হবে আশা করি। এদিকে লাউ আর কুমড়ো আবার আছে এখানে, এখানে এই যে লাউ ধরছে আরো। এরই মধ্যে আমরা 3টে লাউ এখান থেকে নিয়ে গিয়েছি, আজ আরো 2টো নিলাম, 5টা লাউ। আশা করছি আরো 10-15টা লাউ হবে। ভালো থাকবেন সকলে, কল্যাণ হোক। আসুন আমরা যদি সুস্থ থাকি, পরিশ্রমী হই, আর পরিশ্রমী হলেই সুস্থ থাকা যায়। আর শাকসবজির মতো হই। শাকসবজির যেমন পাতাটাও ফেলা যায় না, ফুলটাও ফেলা যায় না,
ডগাটাও ফেলা যায় না, সবটুকুই প্রায় গ্রহণযোগ্য। মানুষের সবটুকু গ্রহণযোগ্য হয় না, তবুও মানুষের ভালোটুকু খুঁজে বের করবার চেষ্টা করি। কেবলই মানুষের আহ, খারাপ জিনিসগুলো যদি আমরা সামনে তুলে আনি, তাহলে যার সম্পর্কে খারাপ বলছি সেই খারাপ দোষগুলো যেমন আমার মধ্যে আসতে পারে এবং সেই খারাপ মানুষটিও আর ভালো হবে না। অতএব খারাপ মানুষগুলোকেও ভালো করবার জন্য চেষ্টা করি। সকলে ভালো থাকবেন।